আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং সেফ আছেন। সো এখন কিন্তু অতিরিক্ত গরম পড়তেছে। মোবাইলে দেখাইতেছে 38 ডিগ্রি, বাট ফিল হইতেছে 42 ডিগ্রির মতো, এত অতিরিক্ত গরম পড়তেছে। এই গরমে কিন্তু আমি অনেকগুলো ভিডিও দেখছি যাদের পাখি স্টক করে মরে গেছে। তারপর ওরকম অনেকগুলো ভিডিও দেখছি যে তাদের বিড়াল স্টক করে মরে গেছে। একটা জিনিস আপনাদের কাছে আমি জিজ্ঞেস করব যে আপনারা কি চান কিনা যে আমি আমার যে বিড়ালগুলো আছে ওগুলো নিয়েও ভিডিও বানাই এই চ্যানেলে, ঠিক আছে? সো যে আপনারা যদি চান তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন, তাহলে ইনশাল্লাহ তাদেরকেও আমি আমার ভিডিওর ভিতরে আনবো এবং তাদেরকে আমি কিভাবে পালন করতেছি, কীভাবে কী কী খাবার দিতেছে ওগুলোও ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। সো আজকেও যেটা করব সেটা হচ্ছে যে গরমকালের বেস্ট অফ দ্য বেস্ট হচ্ছে সব ফুডটা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করতেছি, ঠিক আছে? কারণ গরমকালে তাদেরকে সুস্থ রাখাটা এটা খুবই দরকার। কারণ গরমকালে এই বছর অনেক বেশি গরম পড়বে, এটা আগেই ওয়েদার কমিটি বলে দিছিল, ঠিক আছে? সো এখনও পর্যন্ত তো গরম পড়ে নাই, মাত্র এপ্রিল মাসে চলতেছে। মে মাসে কিন্তু আরও অনেক বেশি গরম পড়বে, যেটা সহ্য করার মতো না আমার যেটা মনে হইতেছে। সো চলেন সব ফুডটা দেখাই। এই হচ্ছে আমার সব ফুডটা, এই যে দেখতে পাইতেছেন, ঠিক আছে? এটা এই যে হচ্ছে আমার সব ফুড, ঠিক আছে? এই সব ফুডটাতে আমি যেটা করছি সেটা হচ্ছে যে চনা আছে, বুটের ডাল আছে, খেসারির ডাল আছে, তারপরে হচ্ছে মশারির ডাল আছে, তারপরে হচ্ছে গম, ভুট্টা ভাঙা, আতপ চাল, ঠিক আছে? এই যেই সবগুলো আছে এগুলো আমি হচ্ছে একসাথে রাত্রেবেলা ভিজিয়ে রাখছি। তারপরে হচ্ছে সকালে সিদ্ধ করি। তারপরে হচ্ছে এখানে গাজর আছে, বরবটি, সিম আছে, পেঁপে আছে, কুমড়া আছে, ঠিক আছে? এগুলো হচ্ছে আমি সবজি হিসেবে আমি মিক্স করে দিয়েছি, ঠিক আছে? এই হচ্ছে খাবারগুলা, ঠিক আছে? এই দেখতে পাইতেছেন, এই যে, ঠিক আছে? অনেক সুন্দর, কিন্তু এটা কিন্তু পাখিদের জন্য অনেক বলে। এখন বলেন যে সব পাখিদের জন্যই, ঠিক আছে? এবার আমি কোকাটাল পাখিকেও দিই, তারপর হচ্ছে আমার বাজরিকার পাখিকেও দিই। আপনারা চাইলে যারা লাভবার্ড পালন করেন তারা কিন্তু লাভবার্ডকেও দিতে পারেন। এবং এটা কিন্তু আপনারা প্রতিদিন দিবেন না, সপ্তাহে 2 দিন দিবেন, ঠিক আছে? এই যে চনা, বুট, এগুলো কিন্তু সপ্তাহে 2 দিন। বাকি দিন আপনারা শুধু সবজি যেটা, ঠিক আছে, সাথে যে সবজিগুলো বললাম ওই সবজিগুলো আপনারা ইউজ করতে পারেন সাথে, ঠিক আছে? অবশ্যই ওটা খেয়াল রাখবেন, প্রত্যেক দিন কিন্তু আপনারা বুট জাতীয় যে খাবারগুলো ওগুলো দিবেন না, শুধুমাত্র সপ্তাহে 2 দিন। বাকি দিন আপনারা ফল, তার পরবর্তীতে হচ্ছে শুধু সবজি, তারা কিন্তু ওগুলো ইউজ করতে পারেন, ঠিক আছে? আপনারা চাইলে শাক আছে, এখন কিন্তু পুঁই শাক পাওয়া যায়, সো পুঁই শাক ইউজ করতে পারেন, ওটা শরীরের জন্য অনেক ভালো, ঠিক আছে? কারণ ওটাতে ওভার লেভেলের ক্যালসিয়াম থাকে, সো পাখিদের জন্য অনেক ভালো হবে, ঠিক আছে? তো চেষ্টা করবেন যে এই মাসটাতে, মানে হচ্ছে এপ্রিল মে, এই 2 মাসটাতে হচ্ছে আপনারা ব্রিডে না দেওয়ার জন্য পাখি যদি এই 2 মাসে হচ্ছে ব্রিডে দেন তাহলে হচ্ছে রিস্ক হয়ে যায় অনেক সময়, যে মানে পাখি সারভাইভ করা। কারণ হাড়ের ভিতরে এমনিতেই বাহিরে অনেক গরম, হাড়ের ভিতরে অনেকটাই গরম। আপনি যদি আমার মতো দেখেন, আমি দক্ষিণ পাশে হচ্ছে আমার দিছি, আমার এভারেজটা কিন্তু হচ্ছে আমার দক্ষিণ পাশে। তো দক্ষিণ পাশে এভারেজ সবসময় রাত্রে বলেন সকালবেলা বলেন এভারেজ একটা বাতাস বা ঠান্ডা আবহাওয়া চলতে থাকে। সো এই জায়গায় এরকম যদি জায়গা হয়, অথবা আপনি যদি আপনার রুমে করে থাকেন, সেট আপ করে থাকেন, তো রুমে যদি সেট আপ করে থাকেন তাহলে আপনারা একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে যে রুমের ভিতরে আপনারা ফ্যান চালায় রাখতে পারেন। তাহলে হচ্ছে তখন যে আপনি যে ব্রিডে দিতে পারবেন। একটা পাখির ওয়েদার মানে হচ্ছে হিউম্যানিটি হচ্ছে আপনার, আপনি যদি ভিতরে রাখেন তাহলে অবশ্যই টেম্পারেচার আপনাকে অবশ্যই 29 থেকে 30 ডিগ্রিতে রাখতেই হবে আপনাকে, ঠিক আছে? এটা হচ্ছে তাই পাখিদের জন্য বেস্ট হচ্ছে ওয়েদার, ঠিক আছে? আপনার টেম্পারেচার এটাই বেস্ট, ঠিক আছে? তো আপনি অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখবেন, যাতে আপনি দরকার হলে একটা টেম্পারেচারের যে মাপার মতো যে একটা মেশিন আছে আমাদের এখানে পাওয়া যায়, ঠিক আছে? বিভিন্ন পাখির দোকানে দেখবেন পাওয়া যাবে। ওটা কিনে এনে আপনার রুমের ভিতরে লাগাই রাখতে পারেন যে এখন টেম্পারেচার কত আছে। তো টেম্পারেচারটা যদি আপনি মেনটেন করে রাখতে পারেন তাহলে আপনি পাখি ব্রিডে দিতে পারবেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে? কিন্তু এর উপরে টেম্পারেচার হয়ে গেলে তখন ব্রিডে দেওয়াটা মুশকিল হয়ে যাবে। কারণ হচ্ছে তখন পাখি যদি তাদের শরীর হিটে চলে আসে, হিট হয়ে যায়, তখন তাদের স্টক করার অ্যাবিলিটি বেশি হয়ে যাবে। সো এই জিনিসটা করা যাবে না। আপনি শখ করে পাখি পালেন অথবা বিজনেস পারপাসে পাখি পালেন, এই জিনিসটা কিন্তু খুবই কষ্টদায়ক, ঠিক আছে? সো অবশ্যই আশা করি ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন, কমেন্ট করে জানাবেন, আর যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আল্লাহ হাফেজ।
Thank you.